আজকে আমি খিচুড়ি বানাবো, তো কিভাবে বানাই তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। তো আমি এখানে 3 রকম ডাল ধুয়ে ভিজিয়ে নিয়েছি, চালও ধুয়ে ভিজিয়ে নিয়েছি। তো আমি 1 কিলো চালে খিচুড়ি করব। আর এখানে হচ্ছে আমি কড়াইতে পেঁয়াজটা লাল করে আর গরুর মাংসটা সিদ্ধ করেছিল এটা আমি দিয়ে ভালো করে আমি রান্না করে নেব। তো দেখতে পাচ্ছ রান্না হয়ে গিয়েছে, এবার আমি এটা নামিয়ে নেব। আর ছোটো ছোটো করে পিস করেছি খিচুড়ি দেবো বলে, সেই জন্য তো নামিয়ে নিয়েছি। এবার বড় একটা হাঁড়ির মধ্যে আমি হচ্ছে 100 তেল দিয়ে দিলাম। এখানে জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, দারচিনি আর এলাচ দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আমি এটা লাল করে নেব। তো আমি এটা লাল করে নিয়েছি, নিয়ে এটা 3টে বড় বড় পেঁয়াজ কেটে নিয়েছি, এতে দিয়ে দেবো। এটাও লাল করে নিতে হবে। তো তোমরা পুরো ভিডিওটা দেখো, দেখলে বুঝতে পারবে আমি কিভাবে বানাই। তো এখানে 2টো টমেটো কুচি আর 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তো বেশি ঝাল করব না, অল্প মানে বাচ্চারা খাবে, হালকা হালকা ঝাল করব। তো পরিমাণ মতন হচ্ছে নুন দিয়ে দিলাম। তারপরে হচ্ছে হলুদ গুঁড়ো। তো হলুদ গুঁড়ো এখানে 1 চামচ দিয়েছি, লঙ্কা গুঁড়ো 1 চামচ দিয়েছি আর কাশ্মীরি লঙ্কা, কালারটা আসবে ভালো। হলুদ গুঁড়ো 1 চামচ দিয়েছি, কেন বেশি হলুদ দিলে মানে খিচুড়িটা গন্ধ হয়। এখানে ফুড কালার আমি দেবো হচ্ছে জাফরান, সেই জন্য। তো এখানে আমি হচ্ছে আদা রসুন পেস্ট, জিরে পেস্ট সব দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আমি এটা কষিয়ে নেব। মশলাটা যত মানে কষিয়ে নেব তত টেস্ট হয়। তো আমি এদিকে হচ্ছে আলু ভাজছি, দেখতে পাচ্ছ। তো একটা আমি এখানে হচ্ছে গরম মশলা প্যাকেট দিয়ে দিলাম। তো দিয়ে ভালো করে একটু আমি এটা কষিয়ে নেব মশলাটা নিয়ে। তারপরে হচ্ছে আমি এতে চালটা দিয়ে দেবো, যে ধুয়ে রেখেছিলাম চালটা আমি দিয়ে ভালো করে একটু কষে নেব। আমি চালটা এরকমভাবে কষিয়ে মশলা দিয়ে কষিয়ে নিই। তো এটা দিয়েছি, তারপরে আমি ছোলার ডালটাও দিয়ে দিলাম। ছোলার ডালটা হতে অনেক দেরি হয়, সেই জন্য। তো ভালো করে এটা আমি আর একটু কষিয়ে নেব। দেখতে পাচ্ছ এটা কীরকম কালার এসছে আর পুরো পানিটা শুকিয়ে গেছে। তো এবারে আমি হচ্ছে মুগ ডাল দিয়ে আর একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। তো এখানে মুগ ডাল দিয়ে দিয়েছি, দিয়ে এবারে আমি হচ্ছে পানি দিয়ে দেবো একটু সিদ্ধ হওয়ার জন্য। পরিমাণ মতন পানি দেবো, খিচুড়ির মানে বেশি পানি দিতে লাগে না, যতটা মানে লাগে ততটা দিতে হয়। তো আমি পরিমাণ মতন পানি দিয়ে দিলাম, দিয়ে এটা আমি চাপা দিয়ে দেবো মানে কিছুক্ষণ মানে সিদ্ধ হওয়ার জন্য। তো আমি এদিকে হচ্ছে আলু ভাজছি, প্রায় হয়ে এসছে আর অল্প একটু বাকি। তো খুলে দেখলাম ভাতটা হয়ে এসছে আর 5 মিনিট মতন বাকি। তো এতে আমি হচ্ছে এবারে আলু আর গরুর মাংসটা দিয়ে দেবো। তো আলুটা একটু সিদ্ধ কম আছে, মাঝখানে শক্ত আছে, সেই জন্য আগে দিয়ে দিলাম। আর গরুর মাংসটাও দিয়ে ভালো করে আমি এটা নেড়ে চেড়ে নেব। নিয়ে তারপরে লাস্টে আমি হচ্ছে ওই মুসুর ডাল দিয়ে তারপরে আস্তে আঁচ লো করে দেবো, দিয়ে আস্তে আস্তে এটা হবে, নাহলে নিচে ধরে যায়। তো আমি এখানে ফুড কালার দিয়েছিলাম, সেটা তোমাদেরকে দেখানো হয়নি। তো দেখো আমি এখানে হচ্ছে মুসুর ডালটা দিয়ে দিলাম, দিয়ে যে রসটা দেখতে পাচ্ছ ওটা থাকবে না, আস্তে আঁচে আমি এটা করব, নাহলে মুসুর ডালটা আগে দিলে আর জোরে দিলে নিচে ধরার লাগে। তো টেস্ট হওয়ার জন্য এখানে আমি পরিমাণ মতন একটু চিনি দিলাম, অল্প সামান্য, আর গরম মশলাও দিয়ে দিলাম, টেস্ট হবে। তো আমি এখানে একটু বিরিয়ানি মশলা ইউজ করেছি। তোমরা গরম মশলাও ইউজ করতে পারো বা বিরিয়ানি মশলা দিয়ে করতে পারো, টেস্ট হবে। তো হয়ে গেছে আজকের খিচুড়ি। আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।